ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ ও দরিদ্র মানুষের চিকিৎসার একমাত্র ভরসা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। একসময় এই হাসপাতালের নামমাত্র খরচে চোখের জটিল অস্ত্রোপচার করা গেলেও এখন বন্ধ রয়েছে অস্ত্রোপচার কার্যক্রম। এতে অন্ধত্বের ঝুঁকিতে পড়ছেন গরিব রোগীরা। অন্যদিকে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি। ব্রাহ্মণবাড়িয়া থেকে আল মামুনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০০৮ সালে ন্যাশনাল আই কেয়ার প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর হাসপাতালের চক্ষু বিভাগকে আধুনিকায়ন করা হয়। একটি বিদেশি দাতা সংস্থার সহায়তায় এখানে স্থাপন করা হয় কোটি কোটি টাকা মূল্যের অত্যাধুনিক সব চিকিৎসা সরঞ্জাম। চক্ষু বিভাগে সপ্তাহে 2 দিন করে প্রতি মাসে গড়ে 2 শতাধিক রোগীর সফল অস্ত্রোপচার করা হতো। বর্তমানে হাসপাতালের ৩য় তলায় চক্ষু বিভাগে মাত্র একজন চিকিৎসক ও একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোনো রকমের আউটডোর সেবা চালু রেখেছেন। ফলে রোগীরা শুধু চোখের ড্রপ আর প্রাথমিক কিছু পরামর্শ নিয়েই বাড়ি ফিরছেন। ভুক্তভোগীরা জানান, সরকারি হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছে জেলার দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ। চিকিৎসা না করতে পারি তাহলে আমাদের বাইরে যেতে হয়, তো বাইরে গিয়ে তো আমাদের মতো সাধারণ মানুষের এটা হয় না। আর্থিক দিক দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত। চিকিৎসা করতে পারতেছে না ডাক্তার, একজন রোগী অস্থির হয়ে গেছে এবং এমার্জেন্সি রোগী আসলে তাদেরকে দেখা হয় এবং আউটডোর যে আমাদের রোগী প্রায় 200+ হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, চিকিৎসক সংকটের কারণে বড় কোনো চোখের অপারেশন করা যাচ্ছে না। চিকিৎসক পদায়ন হলে অপারেশন পুনরায় চালু করা যাবে। ক্যাটারাক্ট সার্জারির মতো বড় ধরনের অপারেশন করতে পারছি না। এর কারণ হচ্ছে এখানে ডাক্তারের সংকট। আমাদের এখানে চোখের সিনিয়র কনসালটেন্ট পদ শূন্য রয়েছে, জুনিয়র কনসালটেন্ট পদ শূন্য রয়েছে, মাত্র একজন মেডিকেল অফিসার রয়েছে। ২০১৯ সালে চক্ষু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডক্টর ইয়ামিল খান পদোন্নতি পেয়ে বদলি হয়ে যান। এরপর থেকেই রহস্যজনকভাবে হাসপাতালের চোখের অপারেশন পুরোপুরি বন্ধ হয়ে যায়। চ্যানেল 9 নিউজ ডেস্ক।